সকালবেলা ঘুম থেকে উঠে যদি নিজের পছন্দের খাবারগুলো এরকম একদম টেবিলে রেডি থাকে তাহলে কি যে ভালো লাগে। আর আমার তো এরকম এই যে খেজুরি গুড়ের রাব যেটা মানে ঝোলা গুড় যেটা সেটা হলে কথাই নেই, ভাপা পিঠার সাথে খুবই পছন্দ করে খাই। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। তো আম্মু সেদিন হচ্ছে ভাপা পিঠা বানাইছে, সেদিন মানে গতকালকের কথা। তো এখানে ভাপা পিঠা বানানোর জন্য প্রথমে হচ্ছে চালের গুঁড়িকে চেলে নিচ্ছিল ভালো করে। তো গুঁড়িগুলো হচ্ছে মানে চেলে নেওয়ার পর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিল। এখন এগুলোকে লবণের সাথে গুঁড়াটাকে ভালো করে একটু মিক্স করে এর মধ্যে পানি দিয়ে দিবে। এটা কিন্তু নর্মাল টেম্পারেচার পানি, মানে গরম পানিও না, হালকা কুসুম গরম পানিও না, একদম নর্মাল যে পানিটা খাই সেই পানিটাই এটাকে দিয়ে ভালো করে চালের গুঁড়িটাকে এরকম একটু মাখায় নেবে। পানিটাকে একটু ভালো মানে বুঝে শুনে দিতে হবে আর কি, অনেক বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। দেখাই দেবো কেমন কনসিস্টেন্সি মানে হবে আর কি দেখতে আটাটা। আর ভাপা পিঠার গুঁড়িটা তো আসলে একটু কি বলে ছাড়া ছাড়া গুঁড়ি হয়, এটা একদম ডো টাইপ কিছু তো হয় না। তো এই যে যতটুকু পানি লাগবে এরকম চেক করে করে আম্মু পানিটা অ্যাড করতেছিল আর ভালো করে এটাকে মাখায় রেখে দিতেছিল। তো এটাকে এখন সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণ প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো এরকম রেখে দিবে। আর এই পাশে বাকি সব কিছু হচ্ছে রেডি করে নিচ্ছে। এখানে গুড় ছিল, নারিকেল ছিল, এই সব কিছু রেডি করে রাখছে। আর এই যে এখানে চালার যে গুঁড়িটা রেডি করছিল সেটা, এটার সাথে কিন্তু কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রাখার পরে আরও কিছুটা পানি অ্যাড করে এই যে এখন ফাইনাল হচ্ছে পিঠাটা বানানো হবে। মানে কিছু পানি দিয়ে তো আগে ধরে রাখা হয়েছিল, এরপর এটাকে আরেকটু পানি দিয়ে এরকম সুন্দর আরেকটু মানে দেখে বুঝতেছেন যেটা কেমন হবে আর কি চাল গুঁড়িটা। এরপরে যে এরকম একটা চালনি বা ঝাঁঝরি আপনার যেটাই থাকে সেটা দিয়ে এরকম হচ্ছে একদম চেলে চেলে নিতে হবে গুঁড়িটাকে। এই গুঁড়িটা সুন্দর করে চেলে নেওয়া হলে পিঠার জন্য রেডি হবে। তো এই যে সবগুলো হচ্ছে চালের গুঁড়ি এরকম করে হচ্ছে চেলে নেওয়া হচ্ছে। এই যে চেলে নেওয়া গুঁড়িটা দেখেন এরকম সুন্দর কি বলে পিঠার জন্য পারফেক্ট আর কি। এরপরে এই যে যে মোল্ডে হচ্ছে পিঠাটা বানাবে সেরকম মোল্ড নিয়ে নিছে, এগুলো আমাদের কেনা ছিল। সাথে এই যে উপরে গুড় দিয়ে দেওয়া হচ্ছে প্রথমে মাঝখানে আর কি। আমাদের বাসায় গুড় সবাই সমান খায় না, কেউ গুড় কম খায়, কেউ বেশি খায়, কেউ নারকেল খায়, কেউ নারকেল খায় না। এক একজনের জন্য এক এক রকমভাবে পিঠা বানানো হচ্ছে আর কি। তো এই যে কিছু পরিমাণ নারিকেল, যেমন আমি নারিকেলও খাই গুড়ও খাই, আমার কাছে অনেক বেশি দিলেই ভালো লাগে। তো আমি বলতেছিলাম যে আমারটা একটু বেশি দেওয়ার জন্য। তো এরপর এই যে মাঝখানে দিয়ে এখন উপরে আবার চালের গুঁড়ি দিতে হবে। এটাকে কোনোভাবেই হচ্ছে চেপে চেপে দেওয়া যাবে না, জাস্ট এভাবে একবার দিয়ে উপর থেকে এভাবে যে বাকি মানে গুঁড়াগুলো ফেলে দিতে হবে। এটা এখন ভাপে সুন্দর মতো বসাই দিবে। তো এভাবে করে করেই হচ্ছে একসাথে অনেকগুলো বানানো হচ্ছিল আর কি। তো এই যে এক একটা এক এক রকম করে বানানো হচ্ছে। প্রথমে হয়তো অনেকগুলোতে গুড় বেশি দেওয়া হয়েছে, অনেকগুলোতে গুড় কম দেওয়া হয়েছে, অনেকগুলোতে আবার গুড় দিয়ে আবার আটা দিয়ে তার উপর হচ্ছে নারকেল দেওয়া হচ্ছে। সরি আমি বারবার শুধু আটা বলতেছি চালের গুঁড়িকে। তো এই যে এক একটা এক এক রকমভাবে যে যেরকম বানাইতে পছন্দ করে আর কি ওরকম করে বানায়। তো এরপরে এই যে এটাকে একটা নেটের উপর এভাবে নিয়ে এরকম একটা হাঁড়িতে বসাই দিল। এই হাঁড়িটাও ভাপা পিঠার জন্যই একদম মানে ডেডিকেটেড থাকে আর কি, যে এটা দিয়েই হচ্ছে ভাপা পিঠা বানানো হয় আমাদের। তো এরপরে যে এখানে সুন্দর মতো পিঠা হয়ে গেছে। পিঠা হতে বেশিক্ষণ সময় লাগে না, যদি সব কিছু পারফেক্ট থাকে একদম ঠিকঠাক থাকে তাহলে মানে টপ করে আপনি দিবেন আর টপাটপ করে নামাবেন, এমনই অবস্থা। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর পিঠা হয়েছে না, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তো অনেক মজা হয়েছে। যেহেতু আমি বুঝে বললাম গুড় আমার বেশি পছন্দ, তাইলে আমি আমার জন্য একটু গুড় নারকেল বেশি দিয়েই করি। আবার আমাদের মারিয়া বা আসিফ আম্মু এরা আবার গুড় কম খায়, তাদের জন্য দেখা যায় যে গুড়টা কম দেওয়া হয়। আর মারিয়া তো খায় হচ্ছে মাংস দিয়ে, ও হচ্ছে গুড় বা নারকেল দিয়ে খাবে না। তো আম্মু যদি রান্না মাংস থাকে ওই মাংসটাকেই মাঝখানে যে আর যেভাবে গুড় নারিকেল দিয়ে দিই এভাবে দিয়ে মাংসের ভাপা পিঠা বানায়, ওর জন্য এরকম করে বানানো লাগে, কারণ মিষ্টি একদম খায় না। তো এইভাবে করে একই রকমভাবে দিয়ে হচ্ছে যে ভাবে বসাই দিল, এটাকে এরপরে উঠাই ফেলবে। তো এই যে মাংস দিয়ে যেটা সেটাও হচ্ছে নামানো হয়ে গেছে। এর মধ্যে গরু মুরগি যে মাংস রান্না থাকে আপনারা ইউজ করতে পারেন ওর মতো। তো এই যে আপনাদেরকে ভেঙে আম্মু দেখাচ্ছে কি সুন্দর হয় মাশাআল্লাহ পিঠাগুলা, একদম পারফেক্ট হয়েছিল সেদিনের পিঠাগুলো। তো এই যেটা মাংসের ভাপা হয়ে গেছে, আর এই পাশে আমি হচ্ছে একদম গরম গরম যেই মানে গুড় নারিকেল দেওয়া পিঠাটা নিয়ে আসছি। যে গরম গরম পিঠা খাওয়ার মজাই তো আলাদা। আর সকালবেলা বিশেষ করে মানে পরদিন সকালবেলা এই ঠান্ডা ঠান্ডা পিঠাগুলোকে আরেকবার ভাপে দিয়ে যখন গরম করে নেওয়া হয়, সাথে এরকমই যে রাব, আমরা তো রাব বলি আমাদের অঞ্চলে, মানে যে খেজুরের গুড়ের যেই মানে লিকুইড ভার্সনটা, অনেকে হয়তো ঝোলা গুড় বলে, আমার কাছে এটা খুবই মজা লাগে পিঠা দিয়ে খেতে। ঠান্ডা ঠান্ডা পিঠার সাথে এটা খেতে খুব মজা লাগে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।